গরু ভিতরে পানি করলে তো বিজিবি সাহায্য করছে আর আল্লাহ দিনে আর পাই। আমরা এগুলো হেল্পের জন্য আইছি, বিজিবি থেকে হেল্প দিছে, এই জন্য আমরা আইছি। বেশ কয়েকদিন ধরে দেশব্যাপী যে ভারী বৃষ্টি, জলাবদ্ধতা, অতিবৃষ্টি এবং ভূমিধস হচ্ছে, সেইটার অংশ হিসাবে আজকে আমরা হোয়াইখংয়ের এই কোনাপাড়ায় ত্রাণ বিতরণের জন্য এসছি। আমরা প্রায় আজকে 200 পরিবারকে এখানে ত্রাণ দিচ্ছি এবং ধাপে ধাপে আমাদের কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা এবং আমাদের রামু সেক্টরের আওতাধীন বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা সহ সব জায়গায় আমরা আমাদের ত্রাণ কার্যক্রম শুরু করেছি। এছাড়া যেখানে যেখানে বন্যা দুর্গত মানুষ আছে তাদের পাশে আমরা যাচ্ছি, তাদেরকে খাওয়ার সহায়তা, পানির সহায়তা এবং যেখানে যেখানে বিভিন্ন স্থাপনা ভেঙে যাচ্ছে, যেমন আপনারা জানেন যে নাইক্ষ্যংছড়ির একটা ব্রিজ প্রায় ভেঙে যাচ্ছিল গতকালকে, সেখানে আমাদের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের সদস্যরা অত্যন্ত দক্ষতার সাথে সেই ব্রিজটা রিপেয়ার করতে সক্ষম হয়েছে সাময়িকভাবে এবং সেই ব্রিজটাকে রক্ষা করতে সক্ষম হয়েছে। এভাবে যেখানেই বন্যা দুর্গত হয়েছে, যেখানেই দুর্ঘটনা হয়েছে বা যেখানেই পানিবদ্ধতা হয়েছে, জলবদ্ধতা হয়েছে, সেখানেই বিজিবি আছে এবং থাকবে। আমাদের এই ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে আরও আগে, আমরা আজকে এখানে করলাম। ভবিষ্যতে আমাদের প্রতিদিনই এই কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় আমাদের এই ত্রাণ কার্যক্রম চলমান থাকবে এবং আমাদের এই দুর্যোগ পরিস্থিতি মোকাবেলা করার জন্য বিজিবির প্লাটুন রিজার্ভ করা আছে। যে কোনো পরিস্থিতিতে এই রিজার্ভ প্লাটুন যদি স্থানীয় প্রশাসনকে সহায়তার প্রয়োজন হয়, সেই সহায়তা আমরা দিতে প্রস্তুত আছি। আমরা এগুলো হেল্পের জন্য আইছি, বিজিবি থেকে হেল্প দিছে, এই জন্য আমরা আইছি। পানিবন্দি দিছে, এই জন্য আমাদেরকে বিজিবি চেকপোস্ট থেকে হেল্প করছে। খুশি লাগতেছে, ভালো, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আজকে তো 5 দিন ধরে হচ্ছে কষ্ট, জোরে রুট গাড়ি আমরা হাঁটতে পারি নাই, বাসায় ঢুকতে পারি নাই, রান্না করতে পারি নাই, অনেক অবস্থা খারাপের মধ্যে ছিলাম আমরা। বিজিবি দেখতে আর কষ্টর কারণে দেখতে আর বৃষ্টিলে বাইরে না পারি আর খাদ্য লদ্য কষ্ট পাই ইয়ানলা দেখতে আর তো ভালো লাগে, আলহামদুলিল্লাহ। আর বিজিবি দিয়ে দে আর ঘর বাড়ি বাঁড়িয়ে ঘর মাঝে চাই পারিবে, পানি টানি উড়িয়ে বাদ পানি রাঁধি না বাড়ির মানুষের তো চুলা লইয়ে বাদ রাঁধির বুঝিও না, চুলার মাঝে পানি করলে গরু ভিতরে পানি করলে তো বিজিবি সাহায্য করছে আর আল্লাহ দিনে আর পাই। বর্তমানে আপনারা জানেন আজকে 10 দিন ধরে টেকনাফে নিরবচ্ছিন্নভাবে বৃষ্টি এবং ভারী বৃষ্টি হচ্ছে, যার কারণে বিভিন্ন নিম্ন অঞ্চলে পানি উঠেছে, বিভিন্ন ঘরবাড়ি এবং বিভিন্ন অঞ্চলে। সেই কারণে আমরা ইতিমধ্যেই আপনারা সকলে দেখেছেন আমাদের জননেতা উকিয়া টেকনাফের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব শাহজাহান চৌধুরীর নেতৃত্বে আমরা বিভিন্ন অংশে যে অংশে পানিবন্দী হয়েছেন, পানি বিভিন্ন ঘরবাড়িতে উঠেছে, সেই অঞ্চলগুলি আমরা চিহ্নিত করেছি এবং যে পাহাড় ধস হয়েছে বিভিন্ন জায়গায় সেগুলি আমরা চিহ্নিত করেছি এবং চিহ্নিত করে আমরা বিভিন্ন সংস্থাকে বিভিন্নভাবে আমরা কাজ বন্টন করে দিয়েছি। যেখান থেকে সহযোগিতা দেয় সেখান থেকে আমরা আজকে এখানেও এসেছি। বিজিবিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, আমাদের এলাকার লোকজন এখানে অসুবিধায় আছে, সেহেতু তারা আজকে এখানে ত্রাণ বিতরণ করবেন, সেই জন্য আমাদেরকে তারা আমন্ত্রণ জানিয়েছেন। সারা বাংলাদেশে যেভাবে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং পাহাড় ধস হচ্ছে, তারই তুলনায় হোয়াইখং ইউনিয়নে কম না। হোয়াইখং ইউনিয়নে পানিবন্দী পরিবার এবং পাহাড় ধস যারা হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে, তাদের মাঝে বিজিবিও শুকনা খাবার বিতরণ করছে। তাদের মাঝে আমরা হোয়াইখং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমি 64 বিজিবিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি পানি কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এবং আমরা উপজেলা প্রশাসন এবং আমাদের এমপি মহোদয়ের নির্দেশেও আমরা ইউনিয়ন পরিষদ এবং উপজেলা থেকেও শুকনা খাবার পানিবন্দী মানুষের মাঝে বিতরণ করতেছি।